রাজনৈতিক এই স্থিতিশীলতা যদি না আনতে পারে আগামী 6 মাসে, সেক্ষেত্রে কিন্তু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটি সরকার উপহার দিতে চাচ্ছে সেটা কিন্তু কঠিন হবে। রাজনৈতিক ক্ষেত্রে সরকার কিন্তু ওই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে নাই। বিভিন্ন জায়গায় দেখবেন যে আওয়ামী লীগ আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে। 65টা আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনগুলো মোকাবেলা করা সরকারের জন্য খুবই টাফ ছিল। রাজনৈতিক দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। আজকে আমার দেশ পত্রিকার একটি সংবাদ, সেখানে উল্লেখ করা হয়েছে যে হাসিনার আশীর্বাদ পুষ্ট কর্মকর্তারা তাদেরকে 4 জন উপদেষ্টা প্রটেকশন দিচ্ছে। এটা আমার বক্তব্য না, এটা একটা পত্রিকার বক্তব্য। এখানে একজন উপদেষ্টা আছেন। আমরা সবসময় বলেছি যদি রাজনৈতিক স্থিতিশীলতা আপনারা আনতে চান, সেক্ষেত্রে যারা আওয়ামী লীগ আমলের সুবিধাভোগী কর্মকর্তা তাদের বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে। এবং একই সাথে এই যে 14 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচনে যারা আসলে ডামি এমপি ছিল, নিশিরাতের এমপি ছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এবং আওয়ামী লীগ যে অন্যায় অপরাধ করেছে, বাংলাদেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, বিশ্বের বুকে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করেছে, তো সেক্ষেত্রে এই আওয়ামী লীগের যে অর্থনৈতিক ব্যবস্থা, সেই ব্যবস্থার বিরুদ্ধে আসলে সরকার কতটুকু পদক্ষেপ গ্রহণ করেছে। আমরা লক্ষ্য করছি যে আওয়ামী ব্যবসায়ী যারা, তাদেরকে বিভিন্নভাবে প্রোটেকশন দিচ্ছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু উপদেষ্টাদের আত্মীয় স্বজন তাদের নামও আসছে, যে কারণে মনে হয় আজকে আমার দেশ পত্রিকায় এই ধরনের সংবাদ পরিবেশন করা হয়েছে। আমি সর্বশেষ যেটি বলতে চাই যে অর্থনৈতিক স্থিতিশীলতা সরকার আনয়ন করেছে বিভিন্নভাবে, যেমন আমদানি বন্ধ করে রাখা হয়েছে। যখন ব্যবসায়ীরা আমাদের সাথে কথা বলে, তারা বলে যে আমরা এলসি খুলতে পারছি না। অর্থাৎ সরকার রিজার্ভ বেশি দেখানোর জন্য আমদানি বা বিভিন্ন জায়গায় তারা পদক্ষেপ নিয়েছে যাতে করে রিজার্ভটা বেশি দেখানো যায়। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে সরকার কিন্তু ওই ধরনের কোনো পদক্ষেপ নিতে পারে নাই। বিভিন্ন জায়গায় দেখবেন যে আওয়ামী লীগ আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় অস্থিতিশীল পরিবেশ তৈরি করার পায়তারা করছে, বিভিন্ন জায়গা থেকে অস্ত্র, দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। তো এইভাবে তো সরকার 1 বছর আমরা লক্ষ্য করলাম যে রাজনৈতিক স্থিতিশীলতা সেটা কিন্তু একদমই আনতে পারে নাই। তো রাজনৈতিক এই স্থিতিশীলতা যদি না আনতে পারে আগামী 6 মাসে, সেক্ষেত্রে কিন্তু একটি অবাধ সুষ্ঠু নির্বাচন যেটি সরকার উপহার দিতে চাচ্ছে সেটা কিন্তু কঠিন হবে। এখানে সরকারের একজন উপদেষ্টা আছেন, তার প্রতি আহ্বান থাকবে যে আপনাদের 1 বছরের সফলতা আছে, ব্যর্থতাও আছে, বাকি যে 6 মাস 5 মাস আপনাদের হাতে রয়েছে, এই 6 মাস আপনারা রাজনৈতিক দলগুলো এবং সুশীল সমাজে যারা রয়েছে তাদেরকে সাথে নিয়ে আশা করি কাজ করবেন।